হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আপকামিং কেপি, ডাব্লিউপি, গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 11 নম্বর ক্লাস হবে। তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এখনই আগের ভিডিওগুলোও দেখে নাও আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর উত্তরগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা এর উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে দেবে। লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড মাউন্টব্যাটেন। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং। 1835 সালে বাংলার গভর্নর জেনারেল যে পদটি ছিল সেটা পরিবর্তিত হয়ে ভারতের গভর্নর জেনারেল হয়ে যায়। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। 2 নম্বর কোশ্চেন, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1852, 1854, 1856, 1858। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1856। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নিরলস প্রচেষ্টা এবং তদানীন্তন যে গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং, তার সহায়তায় এই আইনটি প্রণীত হয়। 3 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ অবস্থিত? রাজস্থান, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে নভেম্বর, 2রা অক্টোবর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26শে নভেম্বর। 26শে নভেম্বর কেন সংবিধান দিবস পালিত হয়? কারণ 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। আর এই সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, যা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত। তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুঞ্চিকল জলপ্রপাত। এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতেই এসেছে। 6 নম্বর, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দার্জিলিং। 7 নম্বর কোশ্চেন, শকাব্দের প্রবর্তক কে ছিলেন? অশোক, হর্ষবর্ধন, বিক্রমাদিত্য, কনিষ্ক। তো তোমরা এটা সবাই জানো, শকাব্দের প্রবর্তক ছিলেন কনিষ্ক। তিনি কুষাণ বংশের রাজা ছিলেন। 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দের প্রচলন করেন। 8 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, আয়ারল্যান্ড। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রিটেন। তো আমরা সবাই জানি আমাদের দেশে একক নাগরিকত্ব আছে, দ্বি নাগরিকত্ব আমাদের দেশে নেই। দ্বি নাগরিকত্ব কোথায় আছে? দ্বি নাগরিকত্ব যুক্ত একটি দেশ, তার যদি উদাহরণ বলতে হয় তাহলে সেটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, সরোদ, সন্তুর, আর শেষ অপশন বাঁশি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাঁশি। পরের কোশ্চেন, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মেন্ডেলিভ, মোজলে, নিউল্যান্ডস, ডোবেরেনের। তো এর উত্তর হয়ে যাবে অপশন এ, মেন্ডেলিভ। মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। পরের কোশ্চেন, সধবার একাদশী প্রহসনটির রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীনবন্ধু মিত্র। পরের কোশ্চেন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, রবার্ট কক, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার। তো এর উত্তর হয়ে যাবে
অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং। পরের কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, উইলিয়াম ক্যারি, স্যার উইলিয়াম জোন্স। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। আর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। পরের কোশ্চেন, ভারতনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এটা তোমরা সবাই জানো, এর উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। ভারতনাট্যম একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, সেটা কোথায় প্রচলিত? তামিলনাড়ুতে, মনে রাখবে। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে কেন চিনির বাটি বলা হয়? কারণ উত্তরপ্রদেশে ভারতের সব থেকে বেশি আখ উৎপাদিত হয়, আর আখ থেকে হয় চিনি, সেজন্য উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি। পরের কোশ্চেন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রায়। এই কোশ্চেনটা একটু আগেই আমরা করলাম। পরের কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড এলগিন, লর্ড লরেন্স। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সরাসরি নিজেদের হাতে তুলে নেয়। আর কি হয়, ভারতের গভর্নর জেনারেল যে পদটি ছিল সেটিকে ভাইসরয় পদে উন্নীত করা হয়। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের আত্মা বা সোল অব দ্য কনস্টিটিউশন কোন অংশকে বলা হয়? মৌলিক অধিকার, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য। বলো এটা কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রস্তাবনা। প্রস্তাবনা বা প্রিম্বল। পরের কোশ্চেন, বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয়? 18ই মার্চ, 18ই এপ্রিল, 18ই মে, 18ই জুন। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, 18ই এপ্রিল। পরের কোশ্চেন, তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? জেমু, সিয়াচেন, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো উত্তর হয়ে যাবে অপশন এ, জেমু। জলপাইগুড়ি এই তিস্তা নদীর ধারেই অবস্থিত। পরের কোশ্চেন, ইবন বতুতা কোন শাসকের সময়ে ভারতে আসেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, ইবন বতুতা কোথাকার পর্যটক ছিলেন? ইবন বতুতা ছিলেন মরক্কোর একজন পর্যটক। তিনি লেখেন বিখ্যাত তার কিতাবুল রেহেলা। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ড থেকে আর কি নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরের কোশ্চেন, ভারতের নাইটিঙ্গেল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লতা মঙ্গেশকর, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, এম.এস. সুব্বুলক্ষ্মী। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইটিঙ্গেল। তিনিই ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম
ভারতীয় মহিলা সভাপতি। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় সেক্ষেত্রে হবে অ্যানি বেসান্ত। পরে কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, পিটুইটারি, থাইরয়েড। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, যকৃৎ। পরে কোশ্চেন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক কে? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, ঋত্বিক ঘটক। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত Na2CO3। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? তো এর অপশনগুলো আর পড়ছি না। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, কেডি মার্সম্যান ওয়ার্ড। পরে কোশ্চেন, মণিপুরি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মণিপুর। নাম দেখে বোঝা যাচ্ছে এটার উত্তর হবে অপশন ডি, মণিপুর। আর 15 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, এটা তোমাদের জন্য থাকলো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? তেহরি বাঁধ, ভাকরানাঙ্গল বাঁধ, হীরাকুদ বাঁধ, সর্দার সরোবর বাঁধ। তো এর উত্তর জানা থাকলে তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দেবে। তো বলো তোমাদের ক্লাসটি কেমন লাগলো আজকের। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও চ্যানেলটা, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।